তো এখানে ব্যবসা করতো মাত্র 2-3 মাস ধরে দোকান নিচ্ছে, তারাই আমরা আগে পরে কোনো চিন্তা না। তো সে বুধবার যে ঘটনা ঘটছে, এখানে মনে করেন 20-25 জন লোক এসে ওনার এখান থেকে ধরে নিয়ে গেল মারতে মারতে, এটুকুই আমরা চাই। চাঁদা লাগলে চাঁদা নিয়ে আমার ভাইকে ফিরিয়ে দেয়, এই স্লোগানে গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের নানা জায়গায় আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। আপনারা জানেন যে মিটফোর্ডে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেই হত্যাকাণ্ডে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল ঠিক আমার পাশে থাকা এই পাথরটি। এই পাথরটি দিয়ে আপনারা ভিডিওতে দেখেছেন যে একজন মানুষকে, যিনি মিটফোর্ডের ব্যবসা করছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে আমরা যে স্থানটি দেখেছি, যেখানে সেই ব্যক্তিটি পড়েছিল, সেই জায়গাটি হচ্ছে একদম এই জায়গাটা। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এখন পর্যন্ত রক্তের দাগগুলো রয়েছে, রক্তের দাগ এখন পর্যন্ত রয়েছে। যদিও যেদিন এই হত্যাকাণ্ড সংঘটিত হয় সেদিন বৃষ্টিপাত হচ্ছিল, আমরা ওই ভিডিও ফুটেজের মধ্যে দেখেছি যে বৃষ্টির মধ্যে তিনি ঠিক এই জায়গাটাই পড়েছিলেন এবং তার উপরে নৃশংসভাবে সেই পাথরখণ্ড দিয়ে আঘাত করা হচ্ছিল তার শরীরের উপর, এবং আমরা দেখেছি যে তাকে থেতলে দেওয়া হয়েছে। এইখানটা এখন পর্যন্ত রক্তের দাগগুলো রয়েছে, রক্তের দাগ শুকায়নি, যদিও বৃষ্টিপাত হয়েছে। আমরা এই মুহূর্তে ঠিক সেই জায়গাটায় রয়েছি, সেই জায়গাটায় যে দেহটা টেনে এনে বুকের উপর লাফানো হয়েছিল, এটাই হচ্ছে ঠিক সেই জায়গাটা। এই জায়গাটায় দেহটা এনে বুকের উপর লাফানো হয়েছিল এবং আমরা কথা বলেছি এইখানকার আশেপাশে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তাদের সাথে, জানতে চেষ্টা করেছি তারা কি দেখেছে। ভাই, আমরা একটু কথা বলি, সেদিন যে ঘটনাটা ঘটলো এই জায়গায়, আপনাদের দোকান কি খোলা ছিল? আপনি দেখেছেন? হ্যাঁ, খোলা ছিল ভাই। কি দেখেছেন, সেদিন কি ঘটেছিল? ভাই দেখছি আমরা মানে মারামারি হইতে আছে, এই আর কিছু না ভাই। আমি দোকানদারি করছি, এইটাই দেখছি। পরে মানুষজন অনেক ভিড় করে আছে, আর কিছু দেখি না ভাই। আমরা তো দোকানদারি করছি ভাই, মারতে আমরা দেখি। সেদিন যে ঘটনাটা ঘটেছিল, আপনার দোকানটা এই যে জায়গায় ছিল, আপনার দোকানের কাছে, আপনি দেখেছেন কোনো কিছু? আমি তখন মার্কেটে ছিলাম, মার্কেট থেকে এসে দেখি যে এখানে জটলা। তো পরে শুনতেছি যে মানে গ্যাঞ্জাম চলতেছে, পরে দোকানে ঢুকে গেছি। পরে একটু পরে যে ভিতর থেকে একটা বডি নেই, সেখানে জাস্ট এতটুকু। আমাদের এখানে তো ব্যস্ত জায়গা, ওষুধের দোকান, কাস্টমার তো দেখা যায়। ভাই এটা সঠিক বলতে পারবো না, আমরা কেন, আমরা ছিলাম না, আমরা এখানে ছিলাম না, নামাজি ছিলাম, আইসা আমরা চলে গেছি। পরে দেখলাম যে কাউকে পারি, মালিক আসলে মালিক বলতে পারবো। না না না, আমরা এখানে ব্যস্ত ছিলাম, আমরা দেখতে পারিনি, অনেক ভিড় ছিল তো দেখার সুযোগ হয়নি, অনেক মানুষ ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা সবাই বলেছে তারা কেউই কোনো কিছু দেখেনি। কেউ বলেছে বৃষ্টি ছিল, কেউ বলেছে অনেক ভিড় ছিল। তারা কেউ স্বীকার করতে চায়নি যে দেখেছি কি দেখেনি, এটা তারা কেউই বলেনি। এরপর আমাদের পরবর্তী গন্তব্য রজনী ঘোষ লেন। এই রজনী ঘোষ লেনেই সোহাগের একটি দোকান রয়েছে। ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যে মেরে ফেলা হলো, ওনার দোকানটা কোন দিকে? অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর আমরা রজনী ঘোষ লেনে সোহাগের সেই দোকানটি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা যেটা দেখলাম দোকানটি তালা বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করেছি সোহাগের দোকানের পাশেই যিনি ব্যবসা করছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলতে। যে হ্যাঁ, তো এখানে ব্যবসা করতো মাত্র 2-3 মাস ধরে দোকান নিচ্ছে, তারাই আমরা আগে পরে কোনো চিন্তা না, বুঝলেন। তো সে বুধবার যে ঘটনা ঘটছে, এখানে মনে করেন 20-25 জন লোক এসে ওনার এখান থেকে ধরে নিয়ে গেল মারতে মারতে, এটুকুই আমরা চাই। আমরা রয়েছি মিটফোর্ডের একটু সামনে, চিকাপট্টি এই এলাকার নাম। যেমন আমরা গিয়েছিলাম যে যিনি নিহত হয়েছেন তার প্রতিষ্ঠান যেটি রয়েছে দোকান, সেখান থেকে জানতে পেরেছি যে চিকাপট্টিতে ওনার নাকি একটা অফিস রয়েছে, এবং আমরা সেই অফিস অনুসন্ধানে বেরিয়েছি। আমরা জানতে চেষ্টা করবো সেখানকার মানুষের কথা। মিটফোর্ডের সামনে যাকে মেরে ফেললো তার অফিসটা কোন জায়গায়? এটাই, যাকে মেরে ফেলা হয়েছে তার একটা প্রতিষ্ঠানে। সেখান থেকে বললো যে চিকাপট্টিতে নাকি ওনার আরেকটা প্রতিষ্ঠান রয়েছে, এবং আমরা খুঁজে সেটা বের করেছি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটাও বন্ধ, সোহানা মেটাল নামে। মিটফোর্ডে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সোহাগ, এই সোহাগের মৃত্যুতে আমাদের দেশ এবং জাতির কাছে কি বার্তা দিচ্ছে এই মৃত্যু? এই মৃত্যু কি বলছে? 5ই আগস্টের পরে যখন স্বৈরাচারী সরকারের পতন হলো, তারপর বাংলাদেশের সাধারণ জনগণ চেয়েছিল এমন একটি বাংলাদেশ যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো রক্তপাত হবে না, খুনের কোনো ঘটনা ঘটবে না। গত জুলাইতে আন্দোলন হয়েছিল, এই জুলাইতে প্রকাশ্যে এভাবে নৃশংস একটি হত্যাকাণ্ড ঘটে গেল। জনগণ কি বার্তা পাচ্ছে হত্যাকাণ্ড থেকে, সেই প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম।